আজকে মেহমানদের জন্য যে বাজার থেকে হাঁস নিয়ে আসছে, ওটা বাজার থেকেই কেটে কুটে নিয়ে আসার কথা ছিল, কিন্তু আজকে আমাদের হাটবার, তো হাটবারে কাটে কোটে দেয় না নাকি, অনেক দেরি হয়, তো এই কারণে আমার ভাইয়া নিয়ে চলে এসেছে। পরে হেল্পিং হ্যান্ডে দিয়ে কেটে ফেলবো, বিকেলে আসবে আবার, ওনাকে দিয়ে কেটে ফেলবো। যে 2টা হাঁস আর একটা হচ্ছে ব্রয়লার মুরগি, এই 3টা নিয়ে আসছে। এখনও অনেক কিছু বাকি, আর দেশি মুরগি আর গরুর মাংসটা বাকি আছে, এটা মনে হয় কাল পরশুর মধ্যে কিনবে। আজকে যে হাঁস কিনছে, হাঁসগুলো ভালোই মার্শাল্লাহ দেখতে। পরবর্তীতে চেহারা কেমন ছিল এটাও আপনাদেরকে দেখাবো। আমরা এখানে যে রান্না করবে এর জন্য মাছ ভেজে নিবে, লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছে। এদিকে পেঁপে দিয়ে ওই বড় মাছ দিয়ে রান্না করবে, আর এই ছোটো মাছটা ঝোল ঝোল করছে আর কি, মাখা মাখা। খেতে খুবই ভালো লাগে। এটা মায়া মাছ, আমরা মলা মাছ মায়া মাছ বলি, কিন্তু এটা আসল নাম হচ্ছে মলা মাছ আর কি। অনেক মজা লাগে এটা খেতে। আর পেঁপে দিয়ে বড় মাছ দিয়ে রান্না করবে আম্মু। আপনারা সবাই দেখতে থাকুন। ফার্স্টে এই যে মাছ ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছে। এইটা হলো আমাদের আজকে দুপুরের খাবার। এই যে এক এক করে মাছ দিয়ে দিচ্ছে, ভেজে নিবে। আমাদের এটা গাছের পেঁপে, আগের দিন 2-3 দিন আগে আনছিল। আজকে আগের দিন গরুর মাংস দিয়ে রান্না করছে, আর আজকে যে বড় মাছ দিয়ে রান্না করবে। পেঁপেটা যে খেতে এত মজা, গাছের পেঁপে। যে মাছ সবগুলো দিয়ে দিছে ভাজার জন্য, আর এদিকে মশলা কষিয়ে নিচ্ছে, রান্না করবে। তার সমস্ত শিলপাটায় বেটে নিচ্ছে আম্মু মশলাগুলো। যে এবার পেঁপেগুলো দিয়ে দিল, মশলাটা কষিয়ে নিয়ে। এখন পেঁপেটা ভালোভাবে কষিয়ে নিবে, আর এদিকে মাছ ভাজা চলছে। হলুদ গুঁড়া দিয়ে দিল। এখন পরিমাণ মতো গুঁড়া মশলাগুলো দিয়ে দিবে। পর লবণ দিয়ে দিল। ভালোভাবে নাড়িয়ে কষিয়ে নিবে। সবই বাটা দিছি, মশলা গুঁড়াটা দিব না। এই 2টাই দিল, আর বাটা সব জিরা বাটা, তারপরে মরিচ বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা সবগুলোই দিয়ে দিয়েছে। এখন ভালোভাবে কষিয়ে রান্না করে নিবে। আমরা ফিরে আসবো রান্না করার ফাইনাল লুকে। এই হলো তরকারির ফাইনাল লুক। খেতে খুবই মজা হয়েছে, এর মধ্যে আব্বু খাওয়া হয়ে যাচ্ছে, খুবই মজা হয়েছে খেতে। আর এই দিয়ে আজকে দুপুরের খাবার খেয়ে নিব। এখন খাওয়া দাওয়ার পরে একটু ছাদে আসলাম রোদ পোহাইতে। রোদ এখন প্রায় চলে যাওয়ার মতো। মাঠে সবাই ছেলে বাচ্চারা খেলাধুলা করছে। বিকালটা খুবই অপূর্ব, আকাশের পরিবেশটা দেখুন কি সুন্দর। ওইখানে সূর্য, এই দিকের পরিবেশটা অনেক সুন্দর, সৌন্দর্য। আমার আন্টি এখন কুমড়ো বাড়ি নিয়ে যাচ্ছে। অনেক সুন্দর হয়েছে কুমড়ো বাড়ি, একদম পুরো পাতলা পাতলা, খেতেও খুব টেস্ট হবে। এখন চলো, আমার ভাইয়া গাছগাছালি লাগাইছে, আপনাদেরকে দেখাই। এখানে যে পেঁয়াজের গাছ লাগাইছে, পেঁয়াজ এগুলা সব সারি দিয়া পেঁয়াজের গাছ। এই পাশে আজকে নতুন লাগিয়েছে, এটা হচ্ছে মরিচ গাছ। এই পাশে নতুন লাগিয়েছে, তো এখনো বড় হয়নি, আজকেই লাগিয়েছে সকালের দিকে। যে এইগুলো আজকে লাগানো হয়েছে। এই যে এখানে লাগিয়েছে ও কি বলে, ওলকপি।
ওলকপি লাগাইছে এখানে, এই যে পুরোটা জুড়ে ওলকপি, মানে ছাদ বাগান, সবজি বাগান আর কি। এর পাশে লাগাইছে টমেটো গাছ, আজকে লাগালো, এখন দেখি আল্লাহ ভরসা কেমন হয় আপনার পরবর্তীতে দেখতে পাবেন ফলন হইলে। বাজার থেকে যে আমার ভাইয়া মুরগি নিয়ে এসে এটা এখন রান্না করবো, তারে এখনই রান্না করে দিতে হবে এই মুরগির মাংস আর চালের রুটির চালের গুঁড়া দিয়ে, চালের গুঁড়া দিয়ে রুটি বানাবো। এখন রাত্রের ডিনার হবে। এখন মুরগির জন্য মশলা বেটে নিচ্ছি, আগে বেটে নিচ্ছি রসুন আর এখন পেঁয়াজ, সব কিছু বেটে নিচ্ছি। পানি দিয়ে দিলাম, বাটতে অসুবিধা হয়। ঝোল করেছি, রুটি খাওয়াচ্ছি বাইরে দিবা তাই? আজকে ঝোল এবার লাগবে, খাই দেখে নি। এই যে মাংস, মুরগির মাংস রান্না হয়ে গেছে, এটা হচ্ছে ফাইনাল লুক। আর এই যে রুটি বানানো হয়ে গিয়েছে, চালের গুঁড়ার রুটি। এই ছিল আজকে রাত্রের ডিনার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।